অসুস্থ উপাচার্যকে দেখতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী। বুধবার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় উপাচার্য ভাস্কর গুপ্তকে। এদিন হাসপাতালে তার সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে যেরকম কন্ডিশনটা ছিল, যেরকম অবস্থা ছিল, তার থেকে সামান্য উন্নতি হয়েছে। স্থিতিশীল বলবো না, কারণ ব্লাড প্রেশার প্রথমে যেরকম 170-65-তে ঘোরাফেরা করছিল, সেটা খানিকটা নেমেছে, কিন্তু এখনও সেটাকে স্বাভাবিক বলার পরিস্থিতি কিন্তু আসেনি। এই জন্যই বারবার সবাইকে অনুরোধ করেছি যে যতটা পারবেন ওনাকে যেন কোনো উত্তেজনা যেন না হয়। বেশি উত্তেজনা হলে কিন্তু রক্তচাপ বৃদ্ধি হবে। তো সেই জায়গায় থেকে পরিষ্কার ওনাকে এখন বেড রেস্ট, তার সাথে ওষুধ কিছু পরিবর্তন হয়েছে, কিছু ওষুধ বাড়ানো হয়েছে। কিন্তু এই রক্তচাপ যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কিন্তু 10 থেকে 14 দিনের সময় লাগে। সবথেকে বড় কথা, উনি 2015-তে একটা হ্যামারেজিক স্ট্রোক, রক্তক্ষরণ হয়েছিল, তার থেকে উনি বেরিয়ে এসেছেন, স্বাভাবিক জীবনযাত্রা মানে মেনটেন করছিলেন। এইবার যেটা হচ্ছে, এখন এই সময়ে যখন স্ট্রোক হয় তখন যদি তার রক্তচাপ বৃদ্ধি হয়, তখন কোনোভাবেই সহজভাবে ব্যাপারটা নেওয়া যায় না। এই জন্যই ভর্তি করা, যে 2 দিন ধরে প্রেশারের ওষুধ বাড়ানো সত্ত্বেও প্রেশারটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে এলো না। কোনো রকম চিন্তাভাবনা, উত্তেজনা, কোনো উত্তেজনা যেন যেখানে থাকবে না সেইখানে উনি কাজ করবেন। উনি যেন কোনো ঘেরাও, কোনো মিছিল, কোনো স্লোগান এর সম্মুখীন না হন। উনি একজন উপাচার্যর মতন একটা ঘরে বসে বা শিক্ষকতা করা, সেটা ঠিক আছে, এর বাইরে যেন না করে। মেডিকেল বোর্ড নয়, আমি আছি, তার সাথে আমার সাথে নিউরোলজিস্ট বন্ধু ডক্টর অনিমেষ কর আছেন, এরা দুজনই আছে, তার সাথে বিভিন্ন রেফারেল করা হবে। আমি নিজেও অসুস্থ, আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করব যে এরম অমানবিক চাহিদা দয়া করে আপনারা রাখবেন না। একটা অসুস্থ মানুষকে টানতে টানতে নিয়ে যাবে, এটা মনুষ্যত্ব নয়, এটা মানবিকতা নয়। একটু ভেবে দেখবেন, আপনার বাবা মাও হতে পারত। আমরা কিন্তু বয়স্ক, আমার স্বামীও বয়স্ক, আমিও বয়স্ক, আমাদের জায়গায় ছাত্রদের বাবা মাও হতে পারত। সেক্ষেত্রেও কি তারা এরকমই করতো? তারা কি সেরকমই সন্তান যারা তাদের বাবা মাকে খাট থেকে টেনে অসুস্থ মানুষকে টানতে টানতে কোথাও তাদের দাবি পূরণের জন্য নিয়ে যায়? ঠিক সেখানে নিজের বাড়ির লোককে বসিয়ে একটু ভাববো, তাহলে আশা করা যায় আপনাদের ভিতরে একটু সহমর্মিতা, একটু সহানুভূতি যাক। আমি বলছি 2015-তে ওনার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, স্ট্রোক হয়েছিল। আমি রেগুলার ওনার প্রেশার দুবেলা চেক করি, উনি ওষুধ খেয়ে থাকেন, উনি সামহাও আমি স্টেবল করে ওনার কাজ করেন। কিন্তু সেদিন উনি ঘটনাটা ঘটে, উনি তখন ছিলেন না ওখানে, উনি ছিলেন না। উনি ব্রাত্যবাবুকে গাড়িতে উঠতে দেখে অরবিন্দ ভবন চলে যান। অরবিন্দ ভবনে গিয়ে খবর পায় যে একটি ছেলে আহত হয়েছে। উনি তাকে দেখতে কেপিসি হাসপাতালে যান, যেটা শিক্ষক হিসেবে ছাত্রকে দেখতে যাওয়া ওনার কর্তব্য। কিন্তু যেটা উনি ভাবেননি সেটা হচ্ছে প্রবল গালাগাল এবং মানে একজন প্রায় কার্যত কাঁধের উপর উঠে জামা ছিঁড়ে দেওয়া। মানে এটাতে উনি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছেন। মানে সারা জীবন শিক্ষকতা করে কাটিয়েছেন তো, এবং খুব সম্মানের সাথে উনি শিক্ষকতা করে কাটিয়েছেন। তাকে আমি সবসময় সৌজন্যের রাজনীতি করতে দেখেছি, মানবিকতার রাজনীতি করতে দেখেছি। তা আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষ। আমি মমতাদির রাজনীতি করি বলে আমি সৌজন্য করেছি, এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি, আমি আপনি সবাই, তা ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত, প্রাইভেট। আমি সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না। এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি। মহামান্য আদালত বা মহামান্য বিচারপতি যা বলেছেন তাই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন। গোয়েন্দা ব্যর্থতা বলছেন, কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে এটা গোয়েন্দা ব্যর্থতা। আপনার কাছে কি আগে থেকে কোনো খবর ছিল না, বা থাকলেও আপনি তাহলে কেন গেলেন? আমার কাছে সত্যিই কোনো খবর ছিল না, এবং আমার কল্পনারও বাইরে ছিল। আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয়, আজকেও বলেছি দরকার নয়, এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না, এটা যেমন আমার কাছে আমার বক্তব্য,
আমাকে আত্মরক্ষা করা, আমার আত্মরক্ষা করা, সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল। ফলে এখানে কেউ একটা পারসেপশনের ব্যাপার, কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম, আমি সেটা মনে করিনি। কেউ বলতে পারেন আমি আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম, আমি সেটা মনে করিনি। আমি মনে করেছি ঠিক সময়ে আমি বেরিয়েছি, ওখানে থেকে আমার আত্মরক্ষাকে আরও বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশনটাকে আরও ভোলাটাইল করে তোলা আমার মনে হয় না ঠিক হতো। তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি, এটা আমি মানে গভীরভাবে মনে করি। ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত, প্রাইভেট। আমি সেটাই অমার্জিত বাজারে নামাতে চাই না। এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি। শেষ প্রশ্ন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা ধর্মঘট ডেকেছিল, এখন তারা অভিযোগ করছে পুলিশি অত্যাচার হয়েছে তাদের উপর, আপনার ঘটনাকে কেন্দ্র করে। সেদিন মানে যা ঘটনা ঘটেছে গোটা ভারতবর্ষ দেখেছে। এই একটি রাজনৈতিক দল ছাড়া, যারা এখন প্রায় শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে, তারা ছাড়া সবাই এই ঘটনার প্রতিবাদ করেছে। এখন প্রশ্নটা কি করলেন? তারা ছাত্র ধর্মঘট ডেকেছিল, সেখানে পুলিশি অত্যাচারের অভিযোগ করছে, বলা হচ্ছে মানে একেবারে। পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছিল। তো ওরা কি বলছে, ওদের আমি কথা নিয়ে করা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।